আরে নুর ইসলাম, নামাজ পড়তে আইছিস? হ্যাঁ ভাইয়া, আম্মু বলছে নামাজ পড়লে সওয়াব হয়। যাক যাক, ভালো কাজই করেছিস। এনে পানি খা। তুমি আমার গায়ে পানি মেলে দাঁড়াও, আমি তোমার গায়ে পানি মারছি। এই না, তুই পানি খা। ছেলে মেলে আমার সাথে বাঙ্গা নিতে এসে। এই নিতের রহমতের ভিজে গিয়েছে, ভিজে গিয়েছে। তোর গায়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে আসবি, তোর গায়ে 5 বালতি পানি ঢেলে দেবো। ভাই, ছেলেটা আসছে মসজিদে নামাজ পড়তে, আপনি এই শীতের ভিতরে তার গায়ে এইভাবে পানি ঢেলে দিলেন কেন? আপনারা তো না বুঝলেও চলবে, আমি যা করেছি ঠিক কাজ করেছি। ওর একটা আরাম শিক্ষার দরকার ছিল। তুই তো আমার আব্বা চিনিস নে। দাঁড়া, আমার আব্বার কাছে যে এখনই আমি করছি। দাঁড়া, তোর দেখছি। দাঁড়া, তোর দেখছি। আরে যা যা, ওরম কত কুতুব দেখলাম। তোর আজকে দেখছি। ভাই, শায়েদের সাথে আপনার এরকম ব্যবহার করা ঠিক হয়নি। আপনি রোজ রোজ বাচ্চারা মসজিদে আসলে তাদের সাথে এইরকম খারাপ ব্যবহার করেন, এটা কি আপনার ঠিক হচ্ছে? আপনি আমার কাছে কৈফিয়ত চাচ্ছেন? আপনি ভুলে যাবেন না, এই গ্রামে একমাত্র আমলদার ব্যক্তি আমি। আমি কোনটা করতে হবে আর কোনটা করতে হবে না সেটা আপনার থেকে ভালো বুঝি। হিসাব করে ঠিকমতো পানি নেয় না, উনি আবার এলাকার সবচেয়ে আমলদার ব্যক্তি। আমার বোঝাতে হয়েছে। চলেন, নামাজের সময় হয়ে গিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে শালা, ঠিক হয়েছে। উচিত শিক্ষা দিয়েছি। তুই আমার গায়ে পানি মেরে কি করলি? এখন আমি নামাজ পড়তে যাবো কি করে? এখন দেখ কেমন লাগে। সেদিন যে আমার ভরা মসজিদের মধ্যে এক বালতি পানি ঢেলে দিলি। তাই বলে তুই আমার গায়ে পানি এড়ো মারবি? একদম ঠিক কাজ করিস। যেমন কুকুর তার তেমন মুগুর মারিস। এই তুই আমার কি বললি? তুই আমার কুকুরের সাথে তুলনা করলি? ঠিক তোর কাজ তো বড় মুখ না, তোর বড় কথা। মেরে ফেলে দেবো। তোর আজকে জানো তো, তোর ভরা মসজিদে পানি ঢেলে দিছিস। তুই মেরে ফেলো। আমার আরে 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 এই না, এই তুই আমার ছেলের গায়ে হাত দিছিস। আমার আগে গায়ে হাত দিয়েছিস। এটা তুমি কি করলে চাচা? তুমি তোমার ছেলের শাসন না করে তুই আমার গায়ে হাত দিলে। আব্বা, ও তোমার গায়ে হাত দিল? কি শুরু করেছিস? তুই কারোর মানছিস না, যার তার গায়ে হাত দিচ্ছিস। মাতব্বর, আমি কেউ গায়ে এমনি মারিছি নাকি?